লোটে মাছের পকোড়া, ঝুড়ো তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি। তবে এই লোটে মাছগুলো গোটা গোটা থাকবে, অথচ মাংসের মতো খেতে হবে। তবে এই ধরনের রান্না খুব কম ক্ষেত্রেই আমি দেখেছি। আজকে আমি এই রান্নাটা করব, চলো তোমাদেরকে দেখাই এই রান্নাটা কিভাবে করতে হয়। তোমরা তো জানো লোটে মাছ খুব নরম এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই এই মাছটাকে খুব সাবধানে রান্না করতে হয়। প্রয়োজন মতো যা মশলা লাগে সেটা দিতেই হয়, তবে একটু টমেটোটা বেশি দিতে হয়। চলো, পেঁয়াজটাও এক্ষেত্রে বেশি দেয়, তবে পেঁয়াজটা আমি যেটা দিয়েছি 3টে মতো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে, খুব ভালো করে একটু ভেজে লালচে মতো করে নিতে হবে, আর ওই সঙ্গে টমেটোটাও ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে মশলাটা যেমন দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবে। তেল ছাড়ানো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতেই থাকবে। মশলা কষানো হয়ে গেলে তখন দেখবে একটা সুন্দর গন্ধ ছেড়ে গেছে, আর গা দিয়ে দেখবে তেল ভেসে উঠেছে। যতক্ষণ না মশলা কষাচ্ছো ভালো করে, রান্না কিন্তু খেতে ভালো হবে না। তাই মশলা কষাতে বেশ সময় লাগবে। মশলা কষানো হয়ে গেলে দেখবে নিজে থেকেই ভালোভাবে তেল ছেড়ে গেছে পরিমাণ মতো। এবার তোমরা জল দিতে পারো, কিন্তু আমি জল ব্যবহার করব না। কেন বলো তো? লোটে মাছের জল থাকে। তবে তোমাদেরকে এটাই বলবো, লোটে মাছ যখন রান্না করবে জল দেবে না। যদি মশলা কষতে কষতে যদি একটু লেগে যায়, অল্প একটু সামান্য জল দেবে। দেখো লোটে মাছ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে, দেখেছো? এই জলেতেই দেখো কষাটা হয়ে গেছে, আর খুব ভালোভাবে লোটে মাছগুলো নরম হয়ে গেছে। কিন্তু তোমরা চেষ্টা করবে লোটে মাছ হালকা ঢাকা দিয়ে দিতে, বেশি ঢাকা দেবে না, কারণ বেশি ঢাকা দিলে সব লোটে মাছগুলো ভেঙে যাবে। আর মশলাটা যখনই কষানো হয়ে যাবে তখন লোটে মাছগুলো দিয়ে তারপর নামানোর ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করবে, অল্প ঢাকা দিয়ে। তারপর দেখো নামানোর মুখে ধনেপাতা ছড়িয়ে দেবে। দেখো লোটে মাছ এভাবে কষা কষা